হলো সুন্নাতে বিবাহের নিয়মটা বলবেন শেখ। বিবাহের সুন্না পদ্ধতি ভাই একটা দরকারি প্রশ্ন বলছেন। আমাদের দেশে মুসলমানরা দুই সময় ইসলাম টানে, অন্য কোন সময় ইসলাম মানুক আর না মানুক দুই জায়গায় ইসলাম মানে। কয় জায়গায়? তার একটা হলো বিয়ের সময় একজন হুজুর ডাকে, বিয়েটা ইসলাম মতো করায় দেন হুজুর, ঠিক না বে ঠিক? আরেকটা হলো মরার পরে কবরে রাখার সময় হুজুর জানাজাটা পড়ায় দেন। এই দুই সময় মৌলবীরে ডাকে, অন্য কোনো সময় করুক আর না করুক, ঠিক না বে ঠিক? দুঃখের বিষয় হলো যে দুইটা সময় জীবনে ইসলাম পালন করার চেষ্টা করি, সেখানেও আমরা ভুলটা করি। সেখানেও কোনটা করি? ভুলটা করি। বিবাহের ক্ষেত্রে আমাদের ভুল অসংখ্য। একটু আওয়াজ না করলে ভালো হয়। বিবাহের ক্ষেত্রে আমরা অসংখ্য ভুল করি। আমি আলোচনার মধ্যেও বলছি, দাম্পত্য জীবনে এখন আর সুখ শান্তি হয় না, ঘরে ঘরে অশান্তি, বিবাহ বিচ্ছেদের হার প্রতিদিন বাড়ছে। এগুলোর সবগুলোর মৌলিক কারণ হলো বিবাহের মধ্যে মুসলমানরা এখন আর ইসলাম পালন করে না। সুন্নাহসম্মত বিবাহ যদি বলতে চাই, এক নম্বর কাজ হলো ছেলের বিয়ের জন্য ছেলের বাবা মা ভাই বোন সবাই মিলে মেয়ে খুঁজবেন, ঠিক আছে, কিন্তু বিয়ের আগে ছেলেকে মেয়েকে শুধু ছেলে দেখতে পারবে আর ছেলের মা বোনরা দেখতে পারবে, ছেলের বাপ ভাই দুলাভাই মামু তারা কেউ দেখতে পারবে না। এটা কি সবাই মানে? বাবাও দেখা ঠিক নয় বিবাহের আগে। ছেলে বিয়ে করতে গেলে বাপে দেখে না, মামুয়ে দুলাভাইয়ে বড় ভাইয়ে দেখে কি দেখে না? না জায়েজ, হারাম। এখন মুশকিল হলো ছেলে যদি বলে বড় ভাইরে, ভাই মামু আমার বউ আমি দেখবো, আমার দেখা যায় আছে তোমার দেখা যায় নাই, তো বলবে বাবারে বিয়ের আগেই এই অবস্থা, বিয়ে করলে না জানে কি করবে, ঠিক না বে ঠিক? এগুলো সব মূর্খতার কারণে। বিয়ের পরে তো আপনি শ্বশুর হলে আপনার বৌমা হয়ে যাবে, আপনি দেখতে পারবেন, কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত জায়েজ নাই। সুন্নাহ বিরোধী একটা কাজ পাইছেন তো? দেখবে কে? ছেলে অথবা ছেলের পক্ষের মহিলারা, মনে থাকবে তো ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ, বিয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, চারটা জিনিস দেখে মেয়েদেরকে সাধারণত বিয়ে করা হয়। এর ভিতরে কেউ পয়সা দেখে করে, সৌন্দর্য দেখে করে, বংশের গৌরব দেখে করে, কেউ দিন দেখে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা বিয়ে করার সময় দিনদারি দেখবা। ছেলে হোক মেয়ে হোক দোনো পক্ষকে বলা হচ্ছে বিয়ে করার সময় পাত্র হলে পাত্রীর, পাত্রীপক্ষ হলে পাত্রের দিনদারিটা দেখবা। এখন দিনদারি দেখা হয় না, অন্য সব দেখা হয়, ঠিক না বে ঠিক? দুই নম্বর জিনিস, দুই নম্বর ভুল কাজ হলো দিনদারি দেখা হয় না, বড় লোক দেখা সুন্দর দেখা বিয়ে করা, এরপরে কয়দিন পরে লাগে বেজাল, এবার তাবি জানে সালিশ ডাকে, মামলা হয়, মারামারি হয়, বিয়ে ভেঙে যায়, ঠিক না বে ঠিক? এই জন্য দ্বিতীয় সুন্নাহ হলো দিনদারি দেখা। কি দেখা? দিনদারি দেখা। তৃতীয় সুন্নাহ হলো, এটা অবশ্য শুরুতে আসা দরকার, দেরিতে বিয়ে করা। এটা আরেকটা ভুল কাজ। দেরিতে বিয়ে করা কি ভুল কাজ। 4 নম্বর বিয়েতে যে অন্যায় হয় সেটা হলো, যা প্রশ্ন আসছে আর না হলে চলবে, ফজর পর্যন্ত ডিউটির কাজ হয়ে গেছে। ভাই বিয়ের ক্ষেত্রে আরেকটা যে ভুল কাজটা হয় সেটা হলো, এমন কোন বিয়ে এখন হাজারের ভিতরে একটা বিয়েও এরকম হয় না, বরং 10,000-এ হয়তো একটা দুইটা হতে পারে, যে বিয়ে হয়েছে কিন্তু কোনো গান বাজনা হয় নাই, ঠিক না বে ঠিক? বিয়ে মানে গান বাজনা তো হবেই, এরকম না হয়ে গেছে আমাদের সমাজে? গান বাজনা করা, বাদ্য করা, বাদ্য বাজানো, এগুলো হালাল না হারাম? হারাম। শরীয়ত বয়াতি নামে এক দুষ্ট বাইর হয়েছে, আরো কিছু বাউল ফাউল বাইর হয়েছে, এগুলো তো আজকাল ফতোয়া দেওয়া শুরু করছে যে রাসূল নাকি 23 প্রকারের গান শুনে ঘুমাইতো। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যযন্ত্র ভাঙার জন্য আসছেন। প্রিয় ভাইরা আমার, যে বিয়েতে বাদ্যযন্ত্রের ব্যবহার হয়, গান বাজনা করা হয়, সেই বিয়ে থেকে আল্লাহর রহমত আসবে না গজব আসবে? আরেকটা সুন্নাহ বিরোধী কাজ, নাম্বার 4, বেপরদা। নারী পুরুষ মিশা যায় না, একাকার হয়ে যায় না। গায়ে হলুদ দেয় বলে, ছেলের গায়ে হলুদ দেয় ভাবিরা। আরে ভাই হলুদ না, আপনি মরিচ মাখান, কিন্তু মহিলা যেন মা মাখায়। কথা কি বুঝাতে পারছি? এটা আরেকটা অন্যায় কাজ। আরেকটা অন্যায় কাজ হলো এত বড় একটা মহারণার ফিগার ধার্য করা। আজকাল বিয়েতে মহারণা অনেক বড় ধরে না,
মানুষটা 10 টাকা দাম নাই, কিন্তু মাশাল্লাহ মহারণা 10 লাখ টাকা। ঠিক না বেঠিক? এই মহারণা কি শুধু কথার কথা নাকি পরিশোধ করা লাগবে? পরিশোধ করা লাগবে। আমার বিয়েতে মহারণা 35,000 টাকা ধরছে, আমি আলহামদুলিল্লাহ দিয়ে দিছি আমার ওয়াইফকে। প্রথম দিয়ে দেখি নেয় না। আমি বললাম এটা আপনি নিয়ে ফালাই দেন, এটা আপনার হক, আমি এটা দেখতে চাই না। পরে দেখি শুনে না, পরে বুঝলাম সে আনা পাবলিক। পরে আরো কিছু টাকা দিয়ে তার নামে একটা জমি কিনে দিছি, শেষ, দায়মুক্ত হয়ে গেছে। কয়জন মানুষ আছে আমাদের দেশে মেয়েদের মোহর দেয়? এই মজলিসে কয়জন পুরুষ আছেন দাঁড়ায়া বুক টান টান করে আমার মতো বলতে পারবেন মহিলার বউয়ের মহারণা পুরোটা শোধ করে দিয়ে দিস? কয়জন আছেন? আছে তো বটে, হুজুর একজন আছেন। হুজুরদের কথা বলতেছি না, আমি আপনাদের কথা বলতেছি। ওলামারা তো আলহামদুলিল্লাহ জানেন, আমল করেন। আমি সাধারণ ভাইদের কথা বলতেছি। বেশিরভাগ লোক আমরা বউদের হক নষ্ট করি না। বউরাও ভালো সাজে, মহারণা দিতে বলে বলে আরে মহারণা দিয়ে কি করবো আমি, তোমারে পাইছি এই তো বেশি, আমার কিচ্ছু লাগবে না। ভালো সাজে না? এবার কয়দিন বড় জন বেজাল লাগে, এবার মহারণা টানাটানি শুরু হয়। ঠিক না বেঠিক? কয় গহনা জাকাত করতে গেলে আমার কাছে টাকা নেই, তুই মহারণা নাও নাই কেন? মনে করবেন, মনে রাখবেন, শরীয়ত মানার ভিতরে কল্যাণ। মহারণা দিয়ে দিবেন সবাই, যা দিতে পারবেন তাই ধরবেন। আমাদের দেশে নিয়ম হলো মহারণা দিবে কোত্থেকে? বিয়ের সময় আপনাদের এলাকায় আছে কিনা জানি না, অনেক এলাকায় ছেলের হাতে একটা রুমাল দেয়, এরকম করে একটা রুমাল দিয়ে বসে থাকে, দেখছেন? এটার মানে বুঝেন আপনারা? এটার একটা মানে হলো বিয়ের সময় চান্দু তোমার কোনো কথা নাই, মুখে তুলা দিয়ে বসে থাকো। ঠিক না বেঠিক? ছেলে যদি কোনো কথা বলেও অনেক বিয়ে ভেঙে যায়, বলে যে কত বড় বেয়াদব, মুরব্বীরা থাকতে ছেলে আবার কথা বলছে। ঠিক না বেঠিক? আমার কথা হলো সব কথা মুরব্বীরা বলুক, মোহরের কথা ছেলেকে বলতে হবে। কারণ মোহর কে শোধ করা লাগবে? বাপের না ছেলের? বাপে 10 লাখ 20 লাখ বলে থুয়ে চলে গেল, শোধ করা লাগবে কার? ছেলের। তার সাধ্য না থাকলে সে বলবে আমার সাধ্য নাই, আমার যত সাধ্য আছে তার ভিতরে করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারহু মাউনাতান। ওই বিয়েতে বেশি বরকত হয় যেই বিয়েতে মোহরের পরিমাণ কম থাকে। আর আজকাল মাশাআল্লাহ 10 লাখ 20 লাখ 50 লাখ 1 টাকা। ঠিক না বেঠিক? মহারণা অনেক বেশি বেশি ধরা হয়। মহারণা বেশি কেন ধরে জানেন? বলে যে বিয়ে যেন না ভাঙে, এই জন্য বান বেশি করে দেয়। এখন কি বিয়ে বেশি ভাঙতেছে না মুরব্বীদের যুগে যখন অল্প মহর ছিল তখন বিয়ে ভাঙছে বেশি? কথা বলেন। এখন বিয়ে বেশি ভাঙতেছে না? মহারণা বিয়ে হয়েই সারল না, আপনি ভাঙা চিন্তা করতেছেন আগে থেকে, তো ওটা তো ভাঙবেই। ঠিক না বেঠিক? বিয়ে সারা জীবনের সম্পর্ক, আপনি শুরু থেকেই চিন্তা করতেছেন যদি ভাঙা যায় বেশি করে ধর, তো আগের থেকে যখন খারাপ চিন্তা, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে বরকত উঠে যায়, খারাপটাই হয়। ঠিক না বেঠিক? মহারণা বেশি ধরা এটাও সুন্নাহ বিরোধী একটা কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।